হ্যালো বন্ধুরা, তো আজকে আমার বাড়ি নরপায়রা শখ করাবো। আর একটা দাদা আমায় কমেন্ট করেছিল যে পায়রা কেন রোগে পড়ে তার উপর একটা ভিডিও বানাতে। তো প্রথম কারণ হলো পায়রা রোগে পড়ার, যেসব পায়রাকে স্নান না করাবেন সেসব পায়রা সবসময় রোগে পড়বে। কারণ পায়রা যদি স্নান না করে পায়রার বডি গরম হয়ে যাবে, বডি গরম হয়ে গেলে পায়রার চোখে ঠান্ডা লাগবে, আর চোখে ঠান্ডা লাগলে পায়রার ঘাটটা লো হতে পারে। আবার পায়রাকে যদি স্নান না করান তাহলে কিন্তু পায়রা হজমের সমস্যা আসতে পারে। পায়রা যত স্নান করাবেন তত পায়রা ফ্রেশ থাকবে, যে কোনো সময় যে কোনো ওয়েদারে, শীত হোক বর্ষা হোক বা গরম হোক, পায়রাকে যত স্নান করাবেন পায়রা তত ভালো থাকবে আর ভালো উড়বে। 2 নম্বর হলো পায়রার জল যে দিচ্ছেন সেই জলটা যেন একদম ফ্রেশ জল হয়, জলের মধ্যে কোনো যেন আয়রন ফায়রন না থাকে। যত আয়রন ফায়রন থাকবে তত কিন্তু পায়রার সমস্যা আসবে। তো যে জলটা খাওয়াচ্ছেন সেই জলটা যেন একটু পরিষ্কার জল হয়, তাহলে কিন্তু পায়রা ভালো থাকবে। 3 নম্বর হলো পায়রাকে যে খাবারটা খাওয়াচ্ছেন সেই খাবারটা যেন একেবারে টাকা ডাইরেক্ট দোকান থেকে কিনে নিয়ে এসে খাবারটা খেতে দেবেন না। সেই খাবারটাকে আপনার ধুয়ে তারপরে শুকিয়ে তারপরে আপনি পায়রাকে খাবার দেবেন। আর 4 নম্বর হলো পায়রাকে যারা দুবেলা খাবার দেয় তাদের পায়রা বেশি রোগে পড়ে। কারণ পায়রা যদি একবেলা খায় তাহলে কিন্তু পায়রার মধ্যে খাবারের যে হজমের ব্যাপারটা এটা কিন্তু পায়রার মধ্যে ভালো রাখে পায়রাকে। কারণ যেসব পায়রা দুবেলা খাবার খায় সেসব পায়রা কী হয়, এখন সকালে খেলো আবার পায়রা বিকেলে খেলো, এই সকালে খাবারটা হজম হলো না আর বিকেলে খাবারটার সাথে মিক্স হয়ে পায়রার সমস্যা আসতে থাকে। পায়রা খাওয়া দাওয়া ছেড়ে দেয় যদি দুবেলা খাবার দেন। আর যদি পায়রাকে একবেলা খাবার দেন পায়রার পেটে একটা টান থাকে। যেমন আপনারা ধরেন যে আপনি কাজ করছেন, কাজ করে গিয়ে বাড়ি থেকে খেলেন, সেরকম একটা টান থাকে। পায়রাকে আপনি যদি একদিন নাও খেতে দেন তারপরের দিন খেতে দেন তাও কিন্তু পায়রা ভালো থাকে, যদি পায়রার সবসময় জল থাকে। এবার এটা করবেন না কখনোই যে একদিন খেতে দিলেন না তারপরের দিন আবার খেতে দেবেন। তো মাঝে মধ্যে পায়রাকে ভালো রাখতে হলে পায়রাকে একদিন নাও খেতে দিতে হয়, একদম কম পরিমাণে খাবার দিতে হয়, যাতে পায়রা পেটে কোনো খাবার বা হজম কোনো খাবার যেন না থাকে, পরের দিন যেন সে ভালো মতো খেতে পারে একদম। তো এরকম একদিন করতে হয়। তো এগুলো 3-4 মাস পর পরই আমি এগুলো করি, একদিন পায়রাকে খেতে দিই না, একদমই কম খাবার দিই সব কটা পায়রাকে। ধরেন আমার খাবার লাগে হয়তো 1.5 কিলো পায়রাগুলোর জন্য প্রতিদিন, সেখানে হয়তো 400 গ্রাম খাবার দিই একদিন, হঠাৎ করে একদিন 400 গ্রাম মতো খাবার দিই। পায়রার পেটে পুরো একদম খিদার টান থাকে। তো এই যে জিনিসটা করি একটা উপোসের মতো হয় কাজ করে। তো এটা উপোসটা করালে পায়রা অনেক ভালো থাকে। পায়রার যত রকম সমস্যা থাকে ওই একদিনে কিন্তু অনেকটা ঠিক হয়ে যায়। তো ওরকমও করতে পারেন। দুবেলা খাবার দিলে কিন্তু পায়রা বেশি রোগে পড়ে, পায়রা চনমনে ভাব কমিয়ে দেয়, পায়রা অনেক কিছু সমস্যা হয় দুবেলা খাবার দিলে। পায়রা ওড়ানোর সমস্যা হয়, তারপরে পায়রা জোড়া খাওয়ার সমস্যা এইসব হয়। কিন্তু একবেলা খাবার দিলে কিন্তু পায়রা একদম ছটপটে থাকে, চনমনে থাকে। আর পায়রা কিন্তু এই জিনিসটাকে ভালো মতো বোঝে যে এই টাইমে আমার খাবার দেওয়া হবে, এই টাইমে আমাকে নামতে হবে। এবার যদি আপনি সকালে খাবার দিয়ে পায়রাকে বিকেল 10টার দিকে উড়িয়ে দেন, তখন পায়রা জানবে যে আমার বিকেলবেলা খাবার আছে, খাবার খেতে হবে। তো কী করবে পায়রা, ও পেটে তো খাবার রয়েছে, উঠতে কষ্ট হবে, পায়রা নেমে আসবে, নেমে এসে আবার ঘোরাঘুরি করে বেড়াবে। তো এই সমস্যাগুলো আসবে। কিন্তু আপনি যদি বিকেলবেলা পায়রাকে খাবার দেন পায়রা কিন্তু বেশি দম করে উড়বে। তো এটা আমি ওড়ানোর দিকে আবার চলে গেলাম। তো যেসব পায়রা ওড়ে সেসব পায়রাকে কিন্তু একবেলা খাবার দিতে হবে। আর যে কোনো পায়রাকে একবেলায় খাবার দিয়ে দাও খুবই ভালো। দুবেলা খাবার দিলে কিন্তু পায়রা কোনোদিনও ভালো থাকে না, আর পায়রা ছেড়ে রাখলে কোনোদিনও পায়রা ভালো থাকে না। তো পায়রাকে আটকে রাখবেন, একবেলা করে ছাড়বেন, সূর্যের আলো লাগাবেন, তারপরে আবার পায়রাকে ঢুকিয়ে দিয়ে খাবার দিয়ে দেবেন। ঘরে আপনার যেরকম ব্যবস্থা আছে সেরকমভাবে আপনি পায়রাকে খাবার দেবেন। তো যে যে কারণগুলো বললাম, পায়রাকে দুবেলা খাবার দেবেন না, এতে পায়রা রোগে পড়তে পারে। পায়রাকে আধোয়া খাবার দেবেন না, এতেও পায়রা রোগে পড়তে পারে। আর পায়রাকে পরিষ্কার জল খাওয়ানোর চেষ্টা করবেন, পায়রার জল যেন আয়রন ফায়রন বেশি না থাকে। এবার আরও অনেক কিছু আছে যেগুলো হজমের ওষুধ, কৃমির ওষুধ, লিভারের ওষুধ, এই 3টে ওষুধ আপনার, আর একটা হলো ভিটামিনের ওষুধ। এই 4টে ওষুধ আপনার কিন্তু সবসময় পায়রার উপর ব্যবহার করতে হবে, না হলে কিন্তু পায়রার মধ্যে অনেক রকম সমস্যা আসবে। ডানা কোঁকড়ানো, পায়রার পায়খানা থেকে গন্ধ বেরোনো, পায়রার ডিমের খোসা পাতলা হয়ে যাওয়ার, পায়রার বডি শুকিয়ে যাওয়ার, এই 4টে ওষুধ যদি আপনি না ব্যবহার করেন এই সমস্যাগুলো আসতে থাকবে। আর পায়রাকে কখনো ছায়া জায়গায় রাখবেন না, ছায়া জায়গায় রাখলে কিন্তু আপনার পায়রা হঠাৎ করে ভাইরাসে চলে যাবে, হঠাৎ করে পায়রা সব একসাথে নষ্ট হয়ে যাবে, এই সমস্যা আসবে। আর পায়রা